2012 থেকে 2018 সাল পর্যন্ত বিশ্বের মোবাইল রাজধানী হিসেবে স্বীকৃত পাওয়া বার্সিলোনা নগরীতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2012 সম্পন্ন হয়েছে। ফিরাদে বার্সিলোনায় প্রায় 58,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 1,400টি স্টল নিয়ে আয়োজিত এই কংগ্রেসে বিশ্বের প্রতিষ্ঠিত মোবাইল কোম্পানিগুলো অংশগ্রহণ করে। বাংলাদেশ সরকারের প্রতিনিধি এই কংগ্রেসে যোগ দেন। বিস্তারিত থাকছে আমাদের স্পেন প্রতিনিধি শাহাদুল শহীদের রিপোর্টে। মোবাইল ফোন ব্যবহারের বর্তমান ধারণা পাল্টে দেওয়ার নানা উদ্যোগ ও নিত্য নতুন মোবাইল ফোনের প্রদর্শনী নিয়ে স্পেনের বার্সেলোনায় 4 দিন ব্যাপী জিএসএমএ মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস 2012 সম্পন্ন হয়েছে। 27 ফেব্রুয়ারি থেকে 1 মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া এ মোবাইল কংগ্রেসে 1,400টি স্টল নিয়ে মেলার আয়োজন করা হয়। বিশ্বের 130টি দেশের কয়েক হাজার প্রযুক্তি বিশেষজ্ঞ, অপারেটর, কন্টেন্ট প্রোভাইডার, হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠানসহ মোবাইল সংশ্লিষ্টরা এ কংগ্রেসে যোগ দেন। মোবাইল কোম্পানিগুলোর অপারেটররা দর্শনার্থীদের সামনে তুলে ধরেন তাদের নতুন মোবাইলগুলোর সুযোগ সুবিধা। কিছু কিছু কোম্পানি আবার ললনা মডেলদের ব্যবহার করে দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। 17তম এ মোবাইল কংগ্রেসের আসরে প্রতিদিনই ছিল বিভিন্ন বিষয়ে সেমিনার। বাংলাদেশ সরকারের প্রতিনিধি এবং মোবাইল ফোন অপারেটরদের শীর্ষ কর্মকর্তারা এ কংগ্রেসে যোগ দেন। নতুন কি কি সেবা আমরা যোগ করতে পারি, কি টেকনোলজি আমরা ইউজ করতে পারি, কি ব্যবহার করলে আমরা বেশি ফল পাবো, সেটা আমি দেখতে এসেছি। তো একটা জিনিস আমরা দেখছি যে আমরা প্রত্যেকটা ইউনিয়নে আমরা ফাইবার অপটিক্স নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে করে হাই স্পিড কানেক্টিভিটি পাওয়া যায়। কিন্তু অনেকে বলেন যে এটা সঠিক না, কেন আপনারা ইনভেস্ট করবেন। কিন্তু আমি এখানে এসে দেখছি যে বিশেষজ্ঞদের কথা শুনলাম, এখানে সেমিনারে অংশগ্রহণ করছি, তারা কিন্তু বলছে যে না, এটাই সঠিক, তোমরা ঠিকই আছো। তোমাদের ওখান থেকে ইউনিয়ন থেকে যদি তোমরা পরে এখান থেকে রাউটার দিয়ে বা বেজ স্টেশন দিয়ে ওখানে ওয়াইফাই দাও, তাহলে সেটাই ভালো হবে, হাই স্পিড দেওয়া সম্ভব হবে। সুতরাং একটা ভালো দিক। রিডিফাইনিং মোবাইল এ স্লোগান প্রতিষ্ঠা পায় এবারের কংগ্রেসে। পাশাপাশি মোবাইল ফোনের স্বাস্থ্য, শিক্ষা ও কৃষি খাতে অ্যাপ্লিকেশন তৈরি করার উপরও গুরুত্ব দেওয়া হয়। বার্সেলোনার এই মোবাইল কংগ্রেসে